ঈদ পর্যটনের খবর জানাতে শরীয়তপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম আকাশ। আকাশ, জানাবেন যে শরীয়তপুরের পর্যটন স্পটে ভ্রমণ প্রেমীদের সমাগম কেমন দেখছেন? জি, আপনি যেমনটি বলছিলেন, শরীয়তপুরে কিন্তু আমরা দেখেছি গতকালকে বিকেলের দিকে যে উপস্থিতি আমরা দেখেছি দর্শনার্থীদের। সেক্ষেত্রে এই মুহূর্তে আমরা অবস্থান করছি শরীয়তপুরের প্রাণকেন্দ্রে শরীয়তপুর পার্কে। এখানে কিন্তু এখনো খোলা হয়নি এই পার্কটি, যেখানে কিন্তু আমরা জানতে পেরেছি সকাল 11টা থেকে কিন্তু রাত 9টা পর্যন্ত এই পার্কটি চলমান থাকে এবং দর্শনার্থীদের অনেক ভিড় থাকে এখানে। তো জেলা প্রশাসনের মাধ্যমে এই পার্কটি পরিচালিত হয়। এক্ষেত্রে কিন্তু প্রবেশদ্বারে কিন্তু 30 টাকা রাখা হচ্ছে এবং এখানে কিন্তু অত্যাধুনিক 24টি রাইড রয়েছে, যার মধ্যে 4টি ইলেকট্রিক রাইড রয়েছে। সেই 4টি রাইডে কিন্তু 50 টাকা করে নেওয়া হয়ে থাকে এবং এখানকার যারা দর্শনার্থীরা রয়েছেন তাদের সাথে গতকালকে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি, এই রাইডের যে মূল্য সেটি যদি একটু কমিয়ে আনা যেত তাহলে কিন্তু তারা এই রাইডগুলোতে তারা চড়তে পারতো বলে আমাদেরকে জানিয়েছে। পাশাপাশি তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে এই যে শিশু পার্কটি রয়েছে সেই শিশু পার্কে কিন্তু নারী ও শিশুদের জন্য একটি শৌচাগার নেই। সেই শৌচাগার যদি হতো তাহলে এখানে আর দর্শনার্থী আরো বাড়তে পারতো বলে আমাদেরকে তারা জানিয়েছে। এই বিষয়ে জেলা প্রশাসকের মাধ্যমে আমরা যখন জানতে চাই তখন তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন, এখন এই পার্কের যে সংস্কারের কাজ সেইটা কাজটি চলমান রয়েছে, এ কারণে কিন্তু তারা সেই কাজগুলো করবে বলে আমাদেরকে জানিয়েছে। এবং দর্শনার্থীরা যেটি বলছে, যদি এই পার্কে আরো কিছু রাইড সংযোজন করা হতো, যেমন সুইমিং পুল, তারপরে দেখা গেছে যে যেই রাইডগুলো যারা এই দর্শনার্থীরা রয়েছে তাদের জন্য যেই রাইডগুলো করা হয়েছে সেগুলো যদি ঠিকভাবে সংস্কারের পাশাপাশি যদি ভালোভাবে করা হতো তাহলে হয়তো বা তাদের জন্য ভালো হতো। তবে জেলা প্রশাসক আমাদেরকে যেটি জানিয়েছে, অতি দ্রুত এই সমস্যার সমাধান তিনি করবে। এই ছিল শরীয়তপুরের বিনোদন কেন্দ্র থেকে সর্বশেষ।